বাজেট ফ্রেন্ডলি ফোন ক্রেতাদের জন্য দারুণ সুখবর। শীতের উষ্ণতা সরাতে টেকনো বাজারে নিয়ে এসেছে তাদের বাজেট সেগমেন্টেড স্মার্টফোন টেকনো স্পার্ক 20C। এই ফোনটা দেখতে যেমন প্রিমিয়াম, ফিচার্সগুলো তেমনই স্মুথ। 10,000 টাকার এই ফোনে আপনারা পেয়ে যাবেন 5 ভোল্ট ডিসপ্লে, 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, সাথে আরও থাকছে মাথা নষ্ট করা সব ফিচার। আর স্পিকার সেকশনে থাকছে কিন্তু দারুণ একটা চমক। জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি, কেননা এই ফোনের দারুণ কিছু ফিচার নিয়েই আমাদের আজকের আয়োজন। সো লেটস গেট স্টার্টেড। বক্স কন্টেন্ট হিসেবে এখানে আমরা পাচ্ছি আমাদের স্মার্টফোন, এটা দেখতে খুবই সুন্দর। তার নিচে টেকনো ওয়ারেন্টি কার্ড, একটা ট্রান্সপারেন্ট কেস, একটা USB টু টাইপ সি কেবল আর একটা অ্যাডাপ্টার কিন্তু অবশ্যই 18 ওয়াটের। আর এটা হলো আমাদের কাঙ্ক্ষিত সুন্দরী ফোনটা। বাইরে থেকে দেখতে এই ফোনটা অনেকটা আইফোনের মতো, দূর থেকে দেখলে মনে হবে হাতে একটা প্রিমিয়াম সেগমেন্টের ফোন। যদিও এটা এখনকার দিনে আনকমন কিছু না, কারণ 10,000 টাকা থেকে শুরু করে প্রায় সব ফোনেই এই মডিউলটা দেওয়া হচ্ছে। তবে এই ফোনের ক্যামেরা মডিউল এবং কালার কম্বিনেশনের ভিতর দারুণ একটা সিমিলারিটি রাখা হয়েছে। এই ফোনটা আপনারা পেয়ে যাচ্ছেন মোট দুইটি কালারে, একটা হলো গ্রাভিটি ব্ল্যাক আর একটা হলো মিস্টি হোয়াইট। আমাদের কাছে যে কালারটা রয়েছে সেটা হলো মিস্টি হোয়াইট। ফোনটা রোদে ধরলেই রং ধনুর 7 রং খেলা করে, দেখতে দারুণ লাগে। কিন্তু এই ফোনের দুইটি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে, একটা হলো 4128GB যার দাম 12,999 টাকা, আর একটা হলো 8128GB যার দাম 14,999 টাকা। ফোনটা স্কোয়ার শেপের আর বডি এবং রেয়ার প্যানেল প্লাস্টিকের তৈরি। ফোনটির ব্যাক সাইড দেখলে মনে হবে আইফোন 15 সিরিজের মতো। ফোনটির থিকনেস 8.5 মিলিমিটার। পোর্টস অ্যান্ড বাটনের দিকে খেয়াল করলে প্রায় সবকিছুই পেয়ে যাচ্ছি। আর অবশ্যই রাইট সাইডে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট, যেটা খুবই দ্রুত কাজ করতেছিল। অ্যাজ ইউজুয়াল বাজেট ফোনগুলোর মতো এই ফোনে আপনি দুইটি সিম কার্ড এবং একটি মাইক্রো SD কার্ড ব্যবহার করতে পারবেন। চলুন কথা বলা যাক টেকনো স্পার্ক 20C এর ডিসপ্লে সেকশন নিয়ে। এতে থাকছে 6.6 ইঞ্চির HD+ 5 ভোল্ট ডিসপ্লে, যার রেজুলেশন 720x1612 পিক্সেল। ডিসপ্লেটা 90 হার্টজের রিফ্রেশ রেট, অর্থাৎ ভিডিও দেখা থেকে গেমিং যাই করুন না কেন এই ফোন আপনাকে দিবে দারুণ ভিজুয়াল এক্সপিরিয়েন্স। তবে কাছ থেকে দেখলে শার্পনেসটা হয়তো কিছুটা কম পেতে পারেন। তবে এই বাজেটের ডিসপ্লেতে আমরা ঘাটতি দেখতে পাবো, এটা আমাদের মানতেই হবে। চলুন কথা বলা যাক এই ফোনের প্রসেসর সম্পর্কে। এই ফোনে আছে MediaTek Helio G36 অক্টা-কোর প্রসেসর। এটা কিন্তু মোটামুটি একটা এন্ট্রি লেভেল গেমিং প্রসেসর, যেহেতু G সিরিজের প্রসেসর। এন্ট্রি লেভেলের গেমিং ফোনগুলোতে এই প্রসেসরটা কিন্তু দারুণ এফিসিয়েন্ট। আপনি যদি 4GB ভেরিয়েন্টের ফোনটা কেনেন তাহলে আপনি 4GBর সাথে আরও 4GB ভার্চুয়াল র্যাম পেয়ে যাচ্ছেন, মানে 8GB র্যামের এক্সপিরিয়েন্স নিতে পারবেন। আর যদি আপনি 8GB র্যামের ফোনটা কেনেন সেখানে আপনি 8GB ভার্চুয়াল র্যামের এক্সপিরিয়েন্স নিতে পারবেন। ভার্চুয়াল র্যামগুলো মনে হয় না আহামরি কোনো কাজে লাগে। হয়তো আপনার র্যাম কোনো সময় ফুল হয়ে গেলে কোনো কাজের জন্য মাল্টিটাস্কিংয়ে, সেক্ষেত্রে হয়তো কিছুটা সাপোর্ট দিতে পারে, কিন্তু এর থেকে আপনারা আহামরি বেশি পারফরমেন্স আশা করতে পারেন না। বেসিক কাজগুলো করার জন্য এই প্রসেসরটা কিন্তু যথেষ্ট ভালো। এছাড়াও এই ফোনে স্পেশালি রয়েছে 17টা প্রয়োজনীয় সেন্সর, যেটা আপনার ইউজার এক্সপিরিয়েন্সকে আরো নেক্সট লেভেলে নিয়ে যাবে। এবার কথা বলা যাক এই ফোনের ক্যামেরা সেকশন নিয়ে। যেহেতু বর্তমানে ক্যামেরা মডিউল এগুলাকে ফোকাস করে এই ফোনগুলো তৈরি হচ্ছে, অবশ্যই ক্যামেরা সেকশনটা কিন্তু এই ধরনের ফোনে খুবই ইম্পর্টেন্ট। রিয়ার প্যানেলে থাকছে 50 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ, আর সাথে আরেকটা LED ফ্ল্যাশ ইনক্লুড করে তৈরি করে ফেলেছে আইফোনের মডিউল। এতে আপনি সর্বোচ্চ 1080p 30 fps ভিডিও শুট করতে পারবেন। বাজেট হিসেবে এই ফোনের ভিডিও কোয়ালিটি মোটামুটি ভালোই বলা যায়। আর সেলফি তোলার জন্য এই ফোনে পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এখন কথা বলা যাক এই ফোনের মেইন যে আকর্ষণ সেটা হলো স্পিকার সেকশনটা নিয়ে। ধরা যায় এই ফোনের সবচেয়ে বড় আকর্ষণটাই হলো এর স্পিকার। এই ফোনে আপনারা পেয়ে যাচ্ছেন ডুয়াল স্টেরিও স্পিকার। আমরা কিন্তু এটা শুধুমাত্র ফ্ল্যাগশিপ ফোনগুলো দেখতাম, কিন্তু এখন লো এন্ডের ফোনগুলোতে এটা পাচ্ছি, সেটা সত্যি আশ্চর্যজনক। সো ডুয়াল স্টেরিও স্পিকার থাকায় আপনারা সাউন্ড কোয়ালিটি যে দুর্দান্ত পাবেন এটা আপনারা সকলেই জানেন। এই ফোনে রয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারি, সাথে পেয়ে যাচ্ছেন আপনারা 18 ওয়াটের ফাস্ট চার্জার। তা বলে এখানে অন্যান্য ব্র্যান্ডের মতো 10 ওয়াটের চার্জার দিয়ে দেয়নি। সো এখানে একটা প্লাস পয়েন্ট, আমাদের এক্সট্রা কোনো অ্যাডাপ্টার কিনতে হচ্ছে না, আমরা 18 ওয়াটের অ্যাডাপ্টারই বক্সে পেয়ে যাচ্ছি। সো এই ফোন একবার চার্জ দিলে আপনারা আরামসে 1 থেকে 1.5 দিন ব্যবহার করতে পারবেন। সো ফাইনালি এই ফোনটার কোন ফিচারটা আপনার কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় মনে হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দেবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর টেক ওয়ার্ল্ডের এমনই চমকপ্রদ সব আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর অলওয়েজ থাকবেন টেক টুডে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টেক আপডেট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।